বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার হয়েছে। এই খবরটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমার ইনবক্সে বা কমেন্টের মাধ্যমে অনেকে জানতে চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমি সেনাবাহিনীর সার্কুলার সম্পর্কে কিছু কথা বলবো। তো যারা সেনাবাহিনী সার্কুলার হয়েছে এই বিষয়টা জানে না, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে এবং এর বাইরে আরও কী ধরনের যোগ্যতা লাগবে, চলুন আমরা একটু জেনে আসি। আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না তারা যেন জানতে পারে। আর এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে সৈনিক পদে লোক নিচ্ছে, তারা একটা বিশাল সার্কুলার প্রকাশ করেছে। তো সেনাবাহিনীর এই সার্কুলার আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে বা সমমানের পাস হতে হবে। সেক্ষেত্রে আপনি মাদ্রাসা থেকে দাখিল পাস করলে আবেদন করতে পারবেন, বা হাই স্কুল থেকে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর সেনাবাহিনীতে আবেদন করার বয়স হচ্ছে 17 থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ 17 বছর যাদের পার হয়েছে তারা পারবে, আবার যাদের বয়স 20 বছরের কম রয়েছে তারা পারবে। কিন্তু 20 বছর পার হয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আর আবেদন করতে পারবে না। আর এখানে রেজাল্ট থাকবে 3 পয়েন্ট, অর্থাৎ 3 পয়েন্টের উপরে যাদের রেজাল্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সৈনিক পদে আবেদন করতে পারবে। কিন্তু যাদের রেজাল্ট 3 পয়েন্টের কম তারা কিন্তু সৈনিক পদে আবেদন করতে পারবে না। আর এই সৈনিক পদে আবেদন করার জন্য ছেলেদের উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চির উপরে, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি হলে হবে। এর উপরে যাদের হবে তাদের হবে, কিন্তু 5 ফুট 5 ইঞ্চির নিচে হলে ছেলেরা আবেদন করতে পারবে না। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চির উপরে যাদের উচ্চতা মেয়েদের, তারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু 64টা জেলার সবাই কিন্তু আবেদন করতে পারবে, সকল ছেলে মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে পারবে। আর সৈনিক পদে আবেদন করার জন্য ছেলেদের ওজন হচ্ছে 49 কেজি, অর্থাৎ ওজন 49 কেজি বা তার উপরে হলে সমস্যা নেই, কিন্তু 49-এর নিচে হলে হবে না। আর মেয়েদের ক্ষেত্রে ওজন হচ্ছে 47 কেজি, সর্বনিম্ন ওজন হচ্ছে 47 কেজি, 47 কেজির উপরে হলে হবে, আর নিচে হলে কিন্তু হবে না। আর আপনি ছেলে হন বা মেয়ে হন, সবাইকে কিন্তু অবিবাহিত থাকতে হবে। ডিভোর্স বা বিবাহিত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, আর আপনার চোখের পরীক্ষা 6/6 দৃষ্টিশক্তি থাকতে হবে। এটা ছেলে এবং মেয়ে সবার জন্য কিন্তু সমান। সেনাবাহিনীর সার্কুলারে সব থেকে বেশি কমন যেটা প্রশ্ন বা অনেকে জানতে চায় সেটা হচ্ছে সেনাবাহিনীর বেতন কত, কারণ সার্কুলারে তো বেতন উল্লেখ করা থাকে না। তো সেনাবাহিনীর সৈনিক পদ হচ্ছে 17তম গ্রেডের চাকরি। সেক্ষেত্রে বেসিক বেতন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা ভাতা সহ একজন সেনাবাহিনী নতুন অবস্থায় 14,400 টাকার মতো বেতন পেয়ে থাকে। আমি আবারও বলছি, একজন সৈনিক নতুন অবস্থায় প্রথম চাকরি জীবনে 14,400 টাকার মতো বেতন পেয়ে থাকে। পরবর্তীতে বাৎসরিক শেষে বেতন বৃদ্ধি বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সহ পরবর্তীতে বেতন বাড়ে বা পদোন্নতি হয়, কিন্তু নতুন অবস্থায় একজন সৈনিক 14,400 টাকার মতো বেতন পেয়ে থাকে। আর সেনাবাহিনীর চাকরিতে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হয়। সেক্ষেত্রে আপনাদেরকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর সেনাবাহিনীর সার্কুলার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। সেক্ষেত্রে চলবে 25 সালের 31শে জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু এখনও আরও 1 মাস সময় আছে বাংলাদেশ সেনাবাহিনীতে এই সার্কুলার আবেদন করার জন্য। তো যারা এখনও জানেননি, আজকে জানলেন এই ভিডিওর মাধ্যমে, তারা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করে ফেলুন। আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনাদেরকে 300 টাকা খরচ করতে হবে, অর্থাৎ আবেদন ফি 300 টাকা। 300 টাকার বিনিময়ে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, আপনি একজন ছেলে বা মেয়ে, সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার, সেক্ষেত্রে আজই দ্রুত অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।